12 জন গ্রামবাসীর নামে মামলা করে বাড়ি ফিরলেন মাদক ব্যবসায় অভিযুক্তের পরিবার। প্রায় ৪৫ দিন পর বাড়ি ফিরলেন মাদক ব্যবসায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ সরকারের বাড়ির লোকেরা। শুরু থেকে এখনো পর্যন্ত বাড়িতে রয়েছে পুলিশি পাহারা। 12 জন গ্রামবাসীর নামে হাইকোর্টে মামলা করে রবিবার রাতে বাড়ি ফিরলেন প্রসেনজিৎ সরকার ওরফে পুষ্কুর পরিবার। এদিন বাড়িতে ঢুকতে বাধা দেয়নি গ্রামবাসীরা। আপাতত শান্ত রয়েছে আলিপুরদুয়ারের আসাম বাংলা সীমানার পাগড়িগুড়ি গ্রাম। নিজেদের নিরাপত্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে পুষ্কুর বাড়ি। অপরদিকে গ্রামবাসীরাও ভয়ে রয়েছেন মাদক ব্যবসা পুনরায় শুরু হতে পারে গ্রামের ভিতর। তবে গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য, গ্রামের ভিতরে নতুন করে মাদকের ব্যবসা করলে গ্রামবাসীরা মিলেমিশে তার প্রতিবাদ করবেন। হাইকোর্টের হলফনামায় পুষ্কুর পরিবারের তরফে জানানো হয়েছে তারা বিজেপির কর্মী, সে কারণেই তৃণমূলের লোকেরা তাদের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটিয়েছে। অপরদিকে মাদক বাড়িতে ফিরলেন আপনারা 40 দিন পরে। এই যে বাড়িতে ফিরলেন হাইকোর্টের অর্ডার নিয়ে ফিরছেন? হ্যাঁ, হাইকোর্টের অর্ডার নিয়ে ফিরছি। আচ্ছা, তারপর গ্রামবাসীরা কোনো রকম অত্যাচার কোনো কিছু না করে নাই। আচ্ছা, কোনো কিছু বলেনি তারা? না বলে নাই। আচ্ছা, তাহলে এখন পরিস্থিতি কি বুঝছেন? এখন তো বর্তমানে ভালোই দেখতেছি। পুলিশ সামনে মোতায়েন রয়েছে? আচ্ছা, আমার পুলিশ প্রশাসন আছে আমার বাড়িতে। আচ্ছা, বলছি আপনারা একটা পিটিশন করেছেন যেটাতে লেখা আছে যে আপনারা বিজেপি করেন, সে কারণে হ্যাঁ, আমরা বিজেপি করি। সে কারণে কি? সেই কারণে অনেকদিন আগের থেকে আমাদের আক্রোশ আমাদের সাথে। আচ্ছা, আপনারা এই সময়ে মানে কারা কারা রয়েছেন বাড়িতে? আমরা 4 জন আছি। বাড়ির 2 ছেলে পরে আসছে। আচ্ছা, আচ্ছা, কি নাম বললেন আপনার? সুপনজিৎ আর প্রসেনজিৎ, আপনার ছেলে? 2 ছেলে। আচ্ছা, আপনার নাম? কাজল সরকার। আসছে তো আমাদের বড়বাবু দেখালো যে হাইকোর্টের অর্ডার নিয়ে আসছে। তো ঠিক আছে, হাইকোর্টের অর্ডার তো আর অমান্য করা যাবে না। আসছে থাকুক, আর যেন এরকম ব্যবসা ট্যাবসা না করে, এটাই আমরা প্রশাসনের কাছেও দাবি রাখবো। ওদেরকেও বলি যেটা হয়েছে, আর যেন এরকম ব্যবসা বাণিজ্য না করে। ওরা তো একটু আতঙ্কে আছে, 12-13 জনের নামে কেস দিয়েছে। আচ্ছা, তো এটা একটু খুব খারাপই হয়েছে। এরকম না করে সরাসরি আসলেও হয়তো সে নাকি বিজেপির কর্মী বলে পরিচয় দিয়েছিল। আদৌ কি সে বিজেপির কর্মী? সে বিজেপি হয়তো করতো বিজেপি, কিন্তু যে ব্যবসায় যুক্ত ছিল এগুলো ওই বিজেপি টিএমসি তো কোনো পার্টি হয় না। আর এখানে যেভাবে ভাঙচুর চালাইছে, এখানে ওই সব গ্রামবাসীরাই একদম ক্ষিপ্ত হয়ে পরে এই কাজটা করছে। এখানে কোনো পার্টি কালার বিজেপি টিএমসি এরকম কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, সে কি তাহলে বিজেপি কর্মী বলেই পরিচয় দিয়েছে? সে কি? যাই হোক, পাখরিগুড়িতে যে এর আগে মাদক পাচারের একটা ঘটনা ঘটল, তো এই ঘটনাকে কেন্দ্র করে ওই যে ছেলেটা মাদক পাচার, প্রসেনজিৎ, যে মাদক পাচারের সঙ্গে জড়িত, তো ও নাকি ও নিজেকে বিজেপি কর্মী বলে ও পরিচয় দিয়েছে। কিন্তু ওর বাবা এর আগে বেশ কিছুদিন আগে আমাদের বিজেপির সঙ্গে ছিল, কিন্তু এই প্রসেনজিৎ তারপরে তৃণমূলে যোগদান করে, এবং তৃণমূলে যোগদান করার পরে এই মাদক পাচারের যে সুবিধার্থে বিভিন্ন ওখানকার যে নেতৃত্ব আছে তাদের সঙ্গেই সব সময় উঠা বসা করে। কিন্তু এটা অহেতুক বিজেপিকে একটা কালিমালিপ্ত করার জন্য ওনার এই চক্রান্তটা, এবং এই কেস থেকে বাঁচার জন্য এই চক্রান্ত হয়তো বিজেপির নাম দিয়ে ও বাঁচার জন্য নিজেকে সে কথাটা বলেছে। উনি কি তাহলে অন্য কোনো দলের সঙ্গে